আমাদের আজকের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা কবিতা কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটির সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাম্যবাদী কবিতাটির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা এখন থেকেই তৈরি করে নিও, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আমি প্রশ্ন বলে দিচ্ছি, তার সাথে তার উত্তরও আমি তোমাদের বলে দিচ্ছি, ফলে এই প্রশ্নগুলি প্রস্তুত করতে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, তাই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের প্রশ্ন এবং উত্তর দুটোই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশ শ্রেণীর বাংলা কবিতা সেমিস্টার 1 কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী। গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও। তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্ন এবং তার শুধুমাত্র সঠিক উত্তরটি এখানে দিয়েছি, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 নাম্বার, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, কোথায় এটি সম্ভব? এটি সম্ভব ধর্ম ব্যবস্থায়। 3 নাম্বার, কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন একজন চৈনিক দার্শনিক। 4 নাম্বার, চারবাক কি? একটি ভারতীয় দার্শনিক চিন্তাধারা হলো চারবাক। 5 নাম্বার, কোরআন কি? আল্লাহর বাণীর সংকলন হলো কোরআন। 6 নাম্বার, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। 7 নাম্বার, জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ? জেন্দাবেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ। 8 নাম্বার, গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ? গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। 9 নাম্বার, দোকানে কেন এ দর কষাকষি? কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? কবি এখানে ধর্মে ধর্মে বিভেদের কথা বোঝাতে চেয়েছেন। 10 নাম্বার, পথে ফুটে তাজা ফুল, এই তাজা ফুল কি? এই তাজা ফুল হলো সজীব হৃদয়। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে নাও এবং দরকার পড়লে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 11 নাম্বার, সকল কালের জ্ঞান কোথায় রয়েছে? সকল কালের জ্ঞান রয়েছে মানুষের নিজের মধ্যেই। 12 নাম্বার, নিজের প্রাণের মধ্যে কি খুঁজে পাওয়া যায়? নিজের প্রাণের মধ্যে সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায়। 13 নাম্বার, সমস্ত দেবতার মন্দির কোথায়? সমস্ত দেবতার মন্দির মানুষের মনের মধ্যেই রয়েছে। 14 নাম্বার, মৃত পুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন সেটি কি? সেটি হলো দেবতা এবং ঠাকুর। 15 নাম্বার, মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি কি বুঝিয়েছেন? কবি পুঁথির জ্ঞানের অসারতাকে বুঝিয়েছেন। 16 নাম্বার, বন্ধু বলিনি ঝুট, কবি কি মিথ্যে বলেননি? কবি মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে এই মিথ্যে বলেননি। 17 নাম্বার, মদিনা বিখ্যাত কেন? মদিনা বিখ্যাত হজরত মোহাম্মদের জন্য। 18 নাম্বার, বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে? বাঁশির কিশোর বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। তোমরা কিন্তু প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েও প্রস্তুত করে নিতে পারো, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না। 19 নাম্বার, বাঁশির কিশোর কি করেছিলেন? মহাগীত রচনা করেছিলেন। 20 নাম্বার, শাক্যমুনি কে? শাক্যমুনি হলেন বুদ্ধদেব। 21 নাম্বার, কন্দর শব্দের অর্থ কি? কন্দর শব্দের অর্থ হলো গুহা। 22 নাম্বার, আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? আরব দুলাল বলতে খোদাকে বোঝানো হয়েছে। 23 নাম্বার, এইখানে বসে গাহিলেন তিনি, কি গাওয়ার কথা বলা হয়েছে? কোরআনের সামগান গাওয়ার কথা বলা হয়েছে। 24 নাম্বার, কোরআনের গান কবির কাছে কিসের গান? কবির কাছে এটি সাম্যের গান। এবং 25 নাম্বার, সবথেকে বড় মন্দির কাবার নাম কি? সবথেকে বড় মন্দির কাবা হলো হৃদয়, অর্থাৎ মানুষের হৃদয়। এই 25টি প্রশ্ন সাম্যবাদী কবিতা থেকে আমি তোমাদের দিয়ে রাখলাম। তোমাদের সেমিস্টার 1-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিতে পারো। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো।
কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না, এগুলি করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই এগুলি তৈরি করে নিও। এটি হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটির সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা পেয়ে গেলে। এই প্রশ্ন উত্তরগুলি অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও। তাও কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকলে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।